আসসালামু আলাইকুম। আই এডুকেশনে আপনাদেরকে সকলের স্বাগতম। আজকে বাংলা বিষয়ে আপনাদের হচ্ছে কি বাংলা সাহিত্য বিষয়ে ক্লাস হচ্ছে। তো বাংলা সাহিত্য ক্লাস করার জন্য আমি উপস্থিত আছি আলামিন মোহিত পালোয়ান। তো আপনাদের কাছে মনে হইতে পারে যে বাংলা সাহিত্য খুবই একটা সহজ একটা সাবজেক্ট। তো মুখস্থ করলে কি বাংলা সাহিত্য পারা যায় বা বাংলা সাহিত্য কি বোঝা যায়। তো আপনাদের কাছে একটা প্রশ্ন প্রথমে ছুড়ে দেওয়ার জন্য চাই যে এই যে বাংলা সাহিত্য এতদিন ধরে কি আপনারা পড়তেছেন 1 বছর বা 1.5 বছর বা অনেকেই বাংলা সাহিত্য কি পড়ে একটা মুখস্থের বিষয়, কিন্তু তারপরও কয়জন আপনার কি 25-এতে 25 পায়, 25 থেকে 25। তাহলে কথা হলো যে বাংলা সাহিত্য কি এরকম জিনিস যে এইখান থেকে আমরা ফুল মার্কস আমরা পাইতে পারি না, বা এই যে আমরা এত যে কি পড়তেছি বা এত পোস্টমর্টম করতেছি একটা বইকে, তাহলে কেন আমরা পাচ্ছি না। তো দেখি যে আগে আমরা বুঝি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কিভাবে বাংলা থেকে প্রশ্ন করে, কোথা থেকে প্রশ্ন করতে পারে। তো দেখেন এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয় 2015-16 সেশনে একটা প্রশ্ন করছে এরকম যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। এতক্ষণে অরিন্দম কি করলো? কহিল বিষাদে। তাহলে একটা জিনিস দেখেন আমরা যে এই যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এটা আসছে যে কি আমাদের সাহিত্য থেকে, কিন্তু এখানে প্রশ্নটা করা হয়েছে এতক্ষণে নিচে দাগ দেওয়া ছিল, বলছে এটা কোন কালের উদাহরণ, কোন কালের উদাহরণ। তাহলে আপনারা যারা জানেন যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এতক্ষণ শব্দটি কোন কালের উদাহরণ, তারা একটু কমেন্টে জানাই দেন যে এটা কোন কালের উদাহরণ। আপনারা একটু যদি জানেন যে কি এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এই যে এতক্ষণের নিচে দাগ দেওয়া ছিল, এটা কোন কালের উদাহরণ, যদি জানেন তাহলে একটু কমেন্টে কি আপনারা জানাই দেন। কমেন্টে একটু জানাই দেন যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এতক্ষণ শব্দটি কোন কালের উদাহরণ। আচ্ছা দেখেন, আমরা কি জানি যে আজকে কি আমরা এই নিয়মটা জানবো এরকমভাবে যে কোনো একটি বাক্যে যদি এতক্ষণে, এক্ষণে বা এক্ষুনি শব্দটি যদি থাকে, এতক্ষণে বা এক্ষণে বা এক্ষুনি যদি শব্দটি থাকে, তাহলে সেটা হলো অতীতকালের উদাহরণ। কোন কালের উদাহরণ? অতীতকালের উদাহরণ। তাহলে এই যে একটা জিনিস আমরা কি দেখলাম যে আসছে কি যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, আমাদের কি একটা কবিতার পাঠ থেকে বা কি পদ্য থেকে কি আমাদের যে প্রশ্নটা কি আসছিল, কিন্তু প্রশ্নটার প্যাটার্নটা কীভাবে বানানো হয়েছে, প্রশ্নের প্যাটার্নটা বানানো হয়েছে কি গ্রামারে। তো এইরকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনার রুট লেভেল থেকে কি আপনাকে প্রশ্ন করা হয়। তো ঠিক একই রকম না, প্রেজেন্ট সুমায়াসান কি প্রেজেন্ট নয়। আমরা দেখলাম, আমি আবারও নিয়মটা কি রিপিট করতেছি, কোনো একটি বাক্যের ভিতরে যদি এতক্ষণে, এক্ষণে বা এক্ষুনি শব্দটি যদি থাকে, এতক্ষণে, এক্ষণে বা এক্ষুনি যদি শব্দটি থাকে, তাহলে সেটা হলো অতীতকালের উদাহরণ। অতীতকালের উদাহরণ। আমি আবারও বলতেছি, তাহলে কি এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এটা কোন কালের উদাহরণ? অতীতকালের কি আমরা উদাহরণটা কি পাইলাম। তাহলে দেখেন, আমি আবারও রিপিট করতেছি যে কি প্রশ্নটা আসছে কিন্তু কি সাহিত্য থেকে, কিন্তু প্রশ্নটা বানানো হয়েছে কি গ্রামার থেকে। তো দেখেন আমরা আরেকটা উদাহরণ দেই এরকমভাবে যে কিভাবে কি আরও রুট লেভেল বা মূল থেকে কি প্রশ্ন করা যায়। আপনারা যারা মনে করতেছেন যে 1 বছর বা 1.5 বছর ধরে কি আমরা বাংলা সাহিত্য পড়ছি বা বাংলা সাহিত্যের যে বইটা আছে সেই বইটা কি আমাদের কি শেষ বা কি আমরা সব কিছু কমপ্লিট করে ফেলাইতেছি তাদের ভিতরে। তো দেখেন বিড়াল গল্পের ভিতরে আমাদের কি বলা আছে এরকম যে মিট মিট করে আলো জ্বলছে। মিট মিট করে কি জ্বলছে? আলো জ্বলছে। আমি কি সকলের কি অনুরোধ করবো যে কি আপনারা ক্লাসের সাথে সাথে কি যেটা পড়ানো হয় সেটা কি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তাহলে এর সাথে কি হবে? এর সাথে কি আপনার ক্লাসের পড়াটা ক্লাসে কি কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কি আমি জানতে পারবো না যে আপনারা কি এই যে আমি যে পড়াচ্ছি এই নিয়মটা কি আপনি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই। তো দেখেন এই যে বিড়াল গল্প শুরু করতে গেলেই আমাদের কি সর্বপ্রথমে আমরা কি পাই যে মিট মিট করে ক্ষুদ্র আলো জ্বলতেছে। তাহলে এইখান থেকে যদি প্রশ্ন করা হয় এই যে মিট মিট যে শব্দটি আছে, এই মিট মিট এটা কোন পদের দ্বিরুক্তি আপনাকে যদি বলা হয়
যে যদি এরকমভাবে প্রশ্ন করা হয় যেটা হচ্ছে কোন পদের বা হচ্ছে গিয়ে কি কিসের দ্বিরুক্তি, আপনাকে প্রশ্ন দেওয়া হলো কিসের দ্বিরুক্তি। অপশন দেওয়া হলো 1 নাম্বার যে ধনাত্মক দ্বিরুক্তি, ধনাত্মক দ্বিরুক্তি। আরেকটা হচ্ছে গিয়ে কি প্রশ্ন দেওয়া হলো যে হচ্ছে অনুকার দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। আপনাকে হচ্ছে 2টা প্রশ্ন দেওয়া হলো, আপনারা হচ্ছে গিয়ে কি কোনটা দিবেন, ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি, কোনটা দিবেন? ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি, আপনারা কোনটা দিবেন একটু হচ্ছে গিয়ে কে বা কমেন্ট করে হচ্ছে গিয়ে কে জানান। যে মিট মিট করে আলো জ্বলছে, এই যে যে মিট মিট শব্দটি আছে এটা কি ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি? হ্যাঁ, দ্বিরুক্ত শব্দ আমরা বুঝতে পারছি, এটা কি ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি? আচ্ছা, অনেকেই বলতেছেন হচ্ছে গিয়ে কি ধনাত্মক দ্বিরুক্তি, আবার কেউ কেউ দেখলাম হচ্ছে গিয়ে কি বলতেছেন অনুকার দ্বিরুক্তি। আমরা হচ্ছে গিয়ে কি আজকের ক্লাসের পরে হচ্ছে গিয়ে কি আমরা জানবো যে হচ্ছে গিয়ে এটার সহজ টেকনিক, যে যদি শব্দ হয়, মনে করবেন যে হচ্ছে কোনো একটা দ্বিরুক্ত শব্দে যদি কি হয়, যে যদি শব্দ বা আওয়াজ হয় তাহলে হচ্ছে গিয়ে কি ধনাত্মক দ্বিরুক্তি, আর যদি শব্দ বা আওয়াজ না হয় তাহলে হচ্ছে গিয়ে কি অনুকার দ্বিরুক্তি। আমি আবারও বলতেছি যে হচ্ছে গিয়ে কি যদি শব্দ বা আওয়াজ যদি হয় তাহলে হচ্ছে গিয়ে কি ধনাত্মক দ্বিরুক্তি, আর যদি শব্দ বা আওয়াজ যদি না হয় তাহলে সেটা হচ্ছে কি দ্বিরুক্তি, সেটা হবে অনুকার দ্বিরুক্তি। তাহলে ঠিক একই রকমভাবে দেখেন তো, যদি বলা হয় মিট মিট করে আলো জ্বলছে, তাহলে আসলেই কি মিট মিট করে আলো জ্বলছে, এটা কি শব্দ হচ্ছে নাকি হয় নাই? শব্দ কি হচ্ছে নাকি হয় নাই? অবশ্যই হচ্ছে গিয়ে কি শব্দ হয় নাই। তাহলে যারা ধনাত্মক দ্বিরুক্তি বলছেন তারা হচ্ছে গিয়ে কি এটা ক্রস। তাহলে কি হবে, এটা হবে কি অনুকার দ্বিরুক্তি, কারণ এটার ভিতরে কোনো কি নাই, কোনো শব্দ হচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আপনারা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন যদি আমাদের হচ্ছে গিয়ে কি আরও এরকমভাবে যদি প্রশ্ন করা হয় এই দ্বিরুক্ত শব্দ থেকে মিট মিট, আপনারা যারা হচ্ছে আরেকটা হচ্ছে উদাহরণ দিলে হচ্ছে গিয়ে কি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এরকমভাবে। যে যদি বলা হয় শন শন করে বাতাস বইছে, শন শন করে বাতাস বইছে, শন শন করে কি বইছে, বাতাস বইছে। এই যে যে শন শন শব্দটি আছে, বলেন শন শন শব্দটির ভিতরে এটা কি ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি? ধনাত্মক নাকি অনুকার? ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি? আচ্ছা, শন শন করে যখন বাতাস হয়েছে, তাহলে চিন্তা করেন তো যখন শন শন করে বাতাস হয় তখন কি শব্দ হবে নাকি শব্দ হবে না? শব্দ হবে নাকি শব্দ হবে না? যদি শব্দ যদি হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে কি ধনাত্মক দ্বিরুক্তি হবে, যদি শব্দ না হয় তাহলে সেটা হবে কি অনুকার দ্বিরুক্তি। তাহলে যখন শন শন করে বাতাস বয় অবশ্যই হচ্ছে গিয়ে কি আমাদের কি হয়, যে আওয়াজ হয় বা হচ্ছে গিয়ে কি শব্দের হচ্ছে গিয়ে শব্দ পাওয়া যায়, তাহলে সেটা হবে কি অবশ্যই ধনাত্মক দ্বিরুক্তি। তাহলে আপনারা কি সবাই বুঝতে পারছেন বিষয়টা, যে হচ্ছে গিয়ে কীভাবে সাহিত্য থেকে হচ্ছে গিয়ে কি প্রশ্নটাও আপনারা কি করা যায়, গ্রামারে হচ্ছে গিয়ে কি কনভার্ট করা যায়। ঠিক আছে, তারপরে দেখেন আবার যদি এরকমভাবে হচ্ছে গিয়ে কি যদি প্রশ্ন করা হয়, আমরা চলে যাই হচ্ছে গিয়ে কি যে আমাদের যে গদ্য হচ্ছে সেই অস্ত্র, তো সেই অস্ত্রের ভিতরে একটা শব্দ আছে, আপনাকে যদি প্রশ্ন করা হয় এরকমভাবে যে যাত্রাভিমান, যে একটা প্রশ্ন আপনাকে দেওয়া হলো যে যাত্রাভিমান শব্দটি কোন নিয়মে সাধিত, যাত্রাভিমান শব্দটি কোন নিয়মে সাধিত, আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় যে এই যে ফেব্রুয়ারি 1969 আপনাকে হচ্ছে গিয়ে কি একটা বলা আছে ফেব্রুয়ারি 1969-এর ভিতরে যে যদি সেই অস্ত্র উত্তোলিত হয়, মানে সেই অস্ত্র মানে কি ভালোবাসা যদি উত্তোলিত হয় তাহলে জাতিতে জাতিতে অভিমান মানে যাত্রাভিমানটা কি হয়ে যাবে, আপনার মুছে যাবে। তাহলে এই যে যে হচ্ছে গিয়ে কি যাত্রাভিমান যে শব্দটি আছে, এই যাত্রাভিমান শব্দটি কোন নিয়মে সাধিত? এটা কি সন্ধি সাধিত, সমাস সাধিত, উপসর্গ সাধিত, নাকি হচ্ছে প্রত্যয় সাধিত? কোন শব্দ? আপনারা একটু কমেন্ট করবেন যে এটা হচ্ছে কোন সাধিত শব্দ। আপনারা কমেন্ট করবেন, আর হচ্ছে গিয়ে কি এই যে বাংলা সাহিত্য বিষয়ক হচ্ছে গিয়ে কি যে ক্লাসটা আছে এটা হচ্ছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে গিয়ে কি আপনার সাথে সাথে অন্য যারা আছে তারা হচ্ছে গিয়ে কি এই ক্লাসটা করার সুযোগ পাবে। তাহলে এই যে জাতি সন্ধি সাধিত, একজন বলছে সমাস সাধিত না। আচ্ছা,
বুঝতে পারছি। আচ্ছা, সন্ধি সাধিত, একজন বলছে সমাসাহিত। না, আপনারা হচ্ছে একটা জিনিস দেখেন, এই যে দেখেন জাত্যাভিমান, আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি পাই? জাতি যুক্ত অভিমান। আমি আবারও বলতেছি, জাতি যুক্ত অভিমান সমান সমান কি? জাত্যাভিমান। তাহলে এটার যে হচ্ছে গিয়ে কি আমার নিয়মটা হলো গিয়ে কি, যে রস্যইকার বা দীর্ঘইকারের পর যদি ভিন্ন স্বর থাকে, আমি আবারও বলতেছি যে রস্যইকার বা দীর্ঘইকারের পর যদি ভিন্ন স্বর থাকে তাহলে উভয় মিলে জ বা জফলা হয়। রস্যইকার বা দীর্ঘইকারের পর যদি ভিন্ন স্বর থাকে, তাহলে ভিন্ন স্বর জিনিসটা কি? ভিন্ন স্বর হলো যে রস্যই দীর্ঘই ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে, যদি রস্যই দীর্ঘই ভিন্ন যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে উভয় মিলে কি হবে? জ বা জফলা হবে। তাহলে এর মাধ্যমে আমরা কি পেলাম? জাতিযুক্ত অভিমান সমান সমান কি? জাত্যাভিমান। তাহলে এখানে জাতির ভিতরে কি আছে? আমার রস্যইকার আছে। তাহলে রস্যইকারের পর রস্যই দীর্ঘই ভিন্ন অন্য স্বরধ্বনি আছে, তাহলে উভয় মিলে আমরা কি পাইছি? জ বা জফলা। সবাই কি বুঝতে পারছেন? তো এইটার জন্য হচ্ছে গিয়ে কি আপনাদের আরেকটা হচ্ছে গিয়ে কি উদাহরণ দেখেন, আমরা সবাই হচ্ছে গিয়ে কি জনপ্রিয় একটা অনুষ্ঠান দেখি, সেটা হচ্ছে গিয়ে কি ইত্যাদি। তো ইত্যাদির ভিতরে আমার হচ্ছে গিয়ে কি যদি বলি তাহলে হচ্ছে কি পাই আমরা? ইতি যুক্ত হচ্ছে গিয়ে কি আদি। ইতি যুক্ত হচ্ছে গিয়ে কি আদি। তাহলে ইতি যুক্ত আদি সমান সমান কি? ইত্যাদি। আচ্ছা, সেতু ইসলাম বলছে প্রত্যাশায়িত। না, প্রত্যাশায়িত না, আপনার হচ্ছে একটু নিয়মটা দেখেন। নিয়মটা হলো কি, ইতির ভিতরে আমরা কি পাইছি? রস্যইকার পাইছি। তাহলে রস্যইকার পাওয়ার পরে আমরা তারপরে কি পাইছি? রস্যই দীর্ঘই ভিন্ন অন্য একটা স্বরধ্বনি অ বা কি আ আমরা পাইছি। তাহলে অ প্লাস আ মানে কি? রস্যইকারের পর ভিন্ন স্বর, তাহলে ভিন্ন স্বর হলে উভয় মিলে কি হবে? জ বা জফলা। তাহলে দেখেন ফেব্রুয়ারি 1969 যে হচ্ছে গিয়ে কি আমাদের যে একটা শব্দ মানে কবিতা আছে, সে কবিতা থেকে একটা শব্দ যে জাতিযুক্ত অভিমান সমান সমান কি? জাত্যাভিমান। তাহলে দেখেন এই প্রশ্নটা যদি আসে যে এটা কোন সাহিত্য শব্দ, আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রামার থেকে প্রশ্ন আসছে, কিন্তু না, এটা সাহিত্য থেকে প্রশ্ন আসছে, কিন্তু হচ্ছে গ্রামার প্যাটার্নে। তো ঠিক একই রকম আপনারা এতদিন যারা হচ্ছে গিয়ে কি যে মনে করছেন যে আমরা বাংলা সাহিত্য যে আমরা শেষ করে ফেলাইছি, বাংলা সাহিত্য হচ্ছে গিয়ে কি মুখস্থ করলে সব কিছু পারা যায় না, সেরকম না। বাংলা সাহিত্য থেকে হচ্ছে গিয়ে কি প্রশ্ন করা যায়। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনাকে কোনো দিন পাশ করার জন্য হচ্ছে গিয়ে কি আপনাকে প্রশ্ন করবে না, আপনাকে প্রশ্ন করাবে রুট লেভেল থেকে, যাতে আপনি না পারেন। তাহলে সেইটার সময় আপনাকে করতে হবে কি, যে করতে হবে এরকম হচ্ছে গিয়ে কি মূল যে প্রশ্নটা আছে সেই মূল প্রশ্ন থেকে বা মূল জায়গা থেকে আপনাকে হচ্ছে রুট লেভেলে সব কিছু পরিষ্কার হয়ে আসতে হবে। তাহলে এই যে হচ্ছে গিয়ে কি যে আমরা জাতিযুক্ত অভিমান জাত্যাভিমান এই যে শব্দটাকে জানতে পারছি, আপনারা কি সবাই বুঝতে পারছেন না পারেন নাই? সবাই কি বুঝতে পারছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে হচ্ছে গিয়ে একটু কমেন্টে জানান। তারপর হচ্ছে গিয়ে কি আমি একটা তাহলে একটা অ্যাসাইনমেন্ট দিই, যে হচ্ছে এখনই হচ্ছে গিয়ে কি আপনারা বলবেন আমাদের হচ্ছে গিয়ে কি যে ফেব্রুয়ারি 1969 ভিতরে আরেকটা লাইন আছে যে খা খা করবে না গৃহস্থালী, খা করবে না গৃহস্থালী। এখানে যে খা শব্দটি আছে এটা কি ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি? আপনারা একটু কমেন্ট করে জানান যে হচ্ছে গিয়ে কি এটা কি খা করবে না গৃহস্থালী, এটা কি ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি? সবাই একটু কমেন্ট করে জানান যে এটা হচ্ছে খা করবে না গৃহস্থালী, এটা কি ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি? খা করবে না গৃহস্থালী ধনাত্মক দ্বিরুক্তি নাকি অনুকার দ্বিরুক্তি? আচ্ছা, অনুকার দ্বিরুক্তি একজন, আচ্ছা অনুকার দ্বিরুক্তি হচ্ছে গিয়ে একজন বলতেছে। আচ্ছা, আমরা হচ্ছে আবারও বলতেছি যে হচ্ছে গিয়ে কি এই যে বাংলা সাহিত্য বিষয়ক ক্লাস আপনাদের মতো হচ্ছে গিয়ে কি অনেককে ক্লাসটা করার হচ্ছে সুযোগ করে দিবেন। তো এইটা করার জন্য হচ্ছে গিয়ে কি আপনাদের মেনশন করেন আর হচ্ছে গিয়ে কি ক্লাসটা হচ্ছে শেয়ার করে দেবেন। তাহলে হচ্ছে গিয়ে কি আপনাদের মতো হচ্ছে যারা মনে করতেছে যে বাংলা সাহিত্য ক্লাস হচ্ছে গিয়ে কি খুবই ইজি বা বাংলা সাহিত্য খুবই হচ্ছে সহজভাবে হচ্ছে আমরা পারবো, তারা হচ্ছে গিয়ে কি জানতে পারবে যে হচ্ছে গিয়ে কি বাংলা সাহিত্যের কি দুর্বলতা তাদের ভিতরে আছে। আচ্ছা, হ্যাঁ অনুকার অনেকে বলছে। তাহলে দেখেন যখন আমরা দেখব যে ফেব্রুয়ারি 1969 বলা আছে যে খা করবে না গৃহস্থালী, তাহলে এই যে খা শব্দ এটার ভিতরে কি শব্দ হয় নাকি শব্দ হবে না? শব্দ হয় নাকি শব্দ হবে না? তাহলে এই যে হচ্ছে গিয়ে কি আমাদের যে পার্টটা আছে সেটার ভিতরে শব্দ হবে না, তাহলে এটা হচ্ছে কি অনুকার দ্বিরুক্তি। কোন দ্বিরুক্তি? অনুকার দ্বিরুক্তি।
আপনাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ যে হচ্ছে গিয়ে কি অনেকে বুঝতে পারছেন যে হচ্ছে কিভাবে হচ্ছে গিয়ে কি মানে নির্ণয় করতে হবে। শাকিল আহমেদ বলছে ধনাত্মক দ্বিরুক্তি, না ধনাত্মক দ্বিরুক্তি হবে না, কারণ যখন বলছে খা খা করবে না গৃহস্থলী, খা খা করবে না মানে ওই যে বলা আছে এরকম ভাবে যে রৌদ্রে খা খা করতেছে, খা খা রোদ, তাহলে যখন রৌদ্র যখন খা খা করে তখন কি রৌদ্র কি খা খা শব্দ হয়? শব্দ হয় না। তার মানে খা খা করবে না গৃহস্থলী মানে কি, গৃহস্থলীটা হচ্ছে খালি, কোনো খালি, তাহলে হচ্ছে গিয়ে কি শব্দ হবে না। তাহলে শব্দ যদি না হয় তাহলে এটা হচ্ছে গিয়ে কি অনুকার দ্বিরুক্তি। শব্দ যদি না হয় তাহলে সেটা কোন দ্বিরুক্তি? অনুকার দ্বিরুক্তি। তাহলে হচ্ছে একটা সহজ বিষয়। তাহলে হচ্ছে গিয়ে কি যারা একজন হচ্ছে গিয়ে কি বলছেন যে হচ্ছে শাকিল আহমেদ যে হচ্ছে গিয়ে কি খা খা করবে না গেছে ধনাত্মক দ্বিরুক্তি। আচ্ছা, ইস্তিয়ার জাহান এটা ধনাত্মক দ্বিরুক্তি নয়, এটা হচ্ছে গিয়ে কি অনুকার দ্বিরুক্তি। সবাইকে তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন তাহলে হচ্ছে গিয়ে কি এই সকল বিষয়গুলো হচ্ছে গিয়ে কি আমাদের খেয়াল করতে হবে। তারপরে আরেকটা জিনিস দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে কি করছে যে গত বছর এবং কি গত বছরের আগের বছর আমরা হচ্ছে গিয়ে কি দেখতেছি যে হচ্ছে আমাদের যে উপন্যাস আছে এবং কি নাটক আছে, সেই উপন্যাস এবং নাটক থেকে হচ্ছে গিয়ে কি আপনাদের প্রশ্ন করে। হ্যাঁ, তাহলে যদি আমি এখন যদি একটা প্রশ্ন করি, আমি উপন্যাস থেকে হচ্ছে 2টা প্রশ্ন করব। আপনারা একটু দেখেন যে 1 নম্বর প্রশ্ন, যে মজিদ হাসনির মাকে কোন রঙের শাড়ি দেয়? কোন রঙের শাড়ি দেয়? দেখি তো আপনাদের হচ্ছে কিরকম ভাবে হচ্ছে গিয়ে কি মজিদের যে একটা সংগ্রামী জীবন, সেই মজিদের সংগ্রামী জীবন সম্পর্কে হচ্ছে গিয়ে কি আপনারা কিরকম হচ্ছে গিয়ে কি পড়াশোনা করছেন, আপনারা একটু জানাবেন যে হচ্ছে মজিদ হাসনির মাকে কোন রঙের শাড়ি দেয়। আচ্ছা, শতদুন্না প্রজাপতি বেগুনি রঙের শাড়ি, বেগুনি আর কালো পার না, বেগুনি রঙের শাড়ি দেয় হচ্ছে গিয়ে কি। হ্যাঁ, তাহলে মজিদ হাসনির মাকে কোন রঙের শাড়ি দিচ্ছে? মজিদ হাসনির মাকে হচ্ছে গিয়ে কি বেগুনি রঙের শাড়ি দিচ্ছে। কোন রঙের শাড়ি দিচ্ছে? বেগুনি রঙের শাড়ি। 2 নম্বর প্রশ্ন, যে হচ্ছে গিয়ে কি বলা হয় সর্বশেষ এবং কি এই যে আমাদের লাল সালু যে উপন্যাসটা আছে, লাল সালু উপন্যাসের একটা হচ্ছে গিয়ে কি লাল সালু উপন্যাসের একটা বিখ্যাত লাইন, বিখ্যাত লাইনটা কি, যে ধান দিয়ে কি হবে? ধান দিয়ে কি হবে? ধান দিয়ে কি হবে যদি জান না বাঁচে, মানে মানুষের যদি জান না বাঁচে, তাহলে বলেন তো ধান দিয়ে কি হবে যদি মানুষের জান না বাঁচে? এই উক্তিটি কার? এটা কি রহিমা বলছে, জমিলা বলছে, নাকি হচ্ছে গিয়ে কে আমাদের মজিদ বলছে, না কে বলছে? ধান দিয়ে কি হবে যদি মানুষের জান না বাঁচে? ধান দিয়ে কি হবে যদি মানুষের জান না বাঁচে? এই লাইনটি কে বলছে? উক্তিটি কার? এটা কিন্তু একটা বিখ্যাত লাইন। হ্যাঁ, অনেকে পারতেছেন যে হচ্ছে গিয়ে কি রহিমা। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে কি তাহলে বুঝতে পারছেন যে হচ্ছে এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে হচ্ছে গিয়ে কি আপনাকে প্রশ্ন করা হয়। আবার যদি মনে করেন যে প্রশ্ন করা হচ্ছে যে হাসনির মার নাম কি? আমরা জানি যে তাহের কাদের হাসনির মা, হ্যাঁ, তার বাবা এবং কি তার মা অনেক হচ্ছে গিয়ে কি ঝগড়া করতো। তাহলে এখানে কিন্তু বলা আছে যে তাহের কাদের এবং কি হাসনির মায়ের নাম হচ্ছে গিয়ে কি কুকুরি বুড়ি। ঠিক আছে, আপনার হচ্ছে কি একটা শব্দ আছে এরকম ভাবে যে কুকুরি বুড়ি। তাহলে হচ্ছে হাসনির মা এবং কি হাসনির মার মা মানে হাসনির মার দাদি, ঠিক আছে, হাসুনির দাদি, তো হচ্ছে গিয়ে কি সে হচ্ছে তার নাম কি কুকুরি বুড়ি। তাহলে কি আপনারা বুঝতে পারছেন যে এই যে আমরা হচ্ছে গিয়ে কি যতটুকু হচ্ছে 18 বা 20 মিনিট হচ্ছে গিয়ে কি বাইরের সাথে দেখলাম, তাহলে আসলে হচ্ছে গিয়ে কি কিভাবে সাহিত্য থেকে প্রশ্ন আসে এবং আমাদের হচ্ছে গিয়ে কি সাহিত্যে কোনো ল্যাকিংস বা দুর্বলতা আছে কিনা আমরা কি সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ, তানহার খানম, আমি প্রশ্ন দেখার আগে সবাই উত্তর দেয়। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে গিয়ে কি আরো দ্রুত প্রশ্নটা দেখতে হবে যাতে হচ্ছে গিয়ে কি আপনি সবার আগে হচ্ছে গিয়ে কি উত্তর দিতে পারেন। আমি আবারও বলতেছি যে হচ্ছে বাংলা সাহিত্য বিষয়ক এই ক্লাসটি হচ্ছে গিয়ে কি আপনারা সবাই হচ্ছে গিয়ে কি শেয়ার দিবেন আর হচ্ছে গিয়ে কি ক্লাসে হচ্ছে গিয়ে কি কমেন্ট করবেন। আচ্ছা, 2 নম্বর যে আমাদের হচ্ছে গিয়ে কি আহ্বান, যে হচ্ছে গিয়ে কি একটা শব্দ আছে, এই যে আহ্বান, এই যে আহ্বান যে শব্দটি আছে, আহ্বান শব্দের মূলটা আমরা হচ্ছে গিয়ে কি এখন সবাই জানি যে আহ্বান শব্দের মূলটা হচ্ছে আহ্বান থেকে এসেছে, কিন্তু এটার একটা হচ্ছে নিয়ম আছে, আপনারা সবাই হচ্ছে কি নিয়মটা নোট করে দেন যে যদি আ প্লাস হয় ব থাকে, মানে হয় বর পূর্বে যদি আ থাকে মানে স্বরে আর থাকে, তাহলে হয় বর পরিবর্তে হবে কি উভ।
তাহলে আমরা কি দেখলাম যে আহ্বান শব্দটি এসেছে কোন শব্দ থেকে? এই যে হয় বয়ের পরিবর্তে আমরা কি বসাবো? উভ। তাহলে এখানে হয় বয়ের জায়গায় শুধুমাত্র উভ বসাই দিবেন। তাহলে স্বরে আকার আ, হয় বয়ের পরিবর্তে আমরা কি লিখবো? ও এবং কি ভ। তাহলে ও এবং কি ভ, তারপরে আকার, তারপরে আকার, তারপর হচ্ছে গিয়ে কি দন্তন্য। তাহলে এই সব বুঝতে পারছেন যে এই যে আহ্বান, সেই আহ্বান যে শব্দটি আছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, যে হচ্ছে গিয়ে কি একটা ছোট গল্প বা হচ্ছে গিয়ে কি গল্প আছে, সেই গল্পের হচ্ছে গিয়ে কি নিয়মটা কি? হ্যাঁ, আহ্বান শব্দটি যে আহ্বান থেকে এসেছে এটা আপনারা সবাই জানেন। আমি হচ্ছে জাস্ট নিয়মটা আপনাদের হচ্ছে উল্লেখ করে দিলাম যে নিয়মটা কি, যে হয় বয়ের পূর্বে যদি আ থাকে তাহলে হয় বয়ের পরিবর্তে কি হবে? ও এবং কি তারপরে ভ, হয় বয়ের পরিবর্তে। আবার দেখেন আরেকটা নিয়ম, যদি রস্যইকার প্লাস হয় ব যদি থাকে, মানে হয় বর পূর্বে যদি কি থাকে? রস্যইকার থাকে, তাহলে কি হবে? রস্যু ভ। সবাই কি বুঝতে পারতেছেন যে হয় বর পূর্বে যদি রস্যইকার থাকে তাহলে কি বসবে? রস্যু প্লাস হচ্ছে গিয়ে কি ভ। কিরকম সেটা? আমাকে যদি বলা হয় জিহব্বা, জিহব্বা, বা যদি প্রশ্ন করা হয় বিহব্বল, জিহব্বা বা হচ্ছে গিয়ে কি বিহব্বল, এটা কোন শব্দ থেকে এসেছে? তাহলে আমরা দেখতেছি কি হয় ব, এই হয় বর পূর্বে হচ্ছে গিয়ে কি আমার রস্যইকার আছে, তাইলে আমি কি উভ লিখবো নাকি রস্য উভ লিখবো? অবশ্যই হয় বর পূর্বে যদি হচ্ছে রস্যইকার থাকে আমরা কি লিখবো? ও ভ লিখবো, সরি রস্য উভ লিখবো। তাহলে বিহব্বল শব্দটি এসেছে কি? এই যে হয় বর পরিবর্তে কি দিলাম? রস্য এবং কি ভ, তারপরে কি ল আছে, তারপরে কি ল। তাহলে বিহব্বল শব্দটি এসেছে কি? বিহু ভল থেকে। কোন ভল? বিহু ভল। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে গিয়ে কি জিহব্বা, জিহব্বাটা কি হবে? জিহব্বাটা হবে কি? জিউভা। জিহব্বাটা হবে কত? জিউভা। জিহব্বাটা হবে কি? জিউভা। তাহলে দেখেন একটা জিনিস, আমরা হচ্ছে গিয়ে কি এই যে এখনো কিন্তু হচ্ছে গিয়ে কি আমরা মূল পার্ট হচ্ছে গিয়ে কি পড়াশোনা শুরু করি নাই, আমরা হচ্ছে গিয়ে কি পড়াশোনা শুরু করবো। আগে হচ্ছে গিয়ে কি আপনাদের একটা ডিরেকশন দেওয়া হচ্ছে যে ভাইয়া আপু বা হচ্ছে গিয়ে কি আপনারা যারা হচ্ছে গিয়ে কি বিভিন্ন প্রকার হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেন, তারা হচ্ছে গিয়ে কি আগে বুঝেন যে প্রশ্নটা কিভাবে আসে, বা হচ্ছে গিয়ে কি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশ্ন করে। তাহলে বলেন তো এই যে এইভাবে যদি, হ্যাঁ হ্যাঁ সরি জিওভা, জিওভা, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে কি এইভাবে যদি হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে এইভাবে যদি আমরা হচ্ছে কি করি যে ক্লাসগুলা বা হচ্ছে গিয়ে কি প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি সাহিত্য পার্ট আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে গিয়ে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের হচ্ছে গিয়ে কি বাংলায় আমার মনে হয় না আর হচ্ছে গিয়ে কি আপনাদের আটকাইতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখেন তো আহ্বান দিয়ে শুরু করছি, তাহলে আহ্বান শব্দের ভিতরে এটা হচ্ছে গিয়ে কি একটা মানে কমন প্রশ্ন, দেখি আপনাদের হচ্ছে কতটুকু হচ্ছে রোড লেভেল, যে আহ্বান গল্পের মধ্যে, আহ্বান গল্পে লেখক বুড়িকে কয়বার টাকা দিছে বা হচ্ছে কয়বার টাকা দেওয়া হয়েছে? মানে এটা সাধারণ প্রশ্ন আর কি, আপনাদের মানে মানে পড়ার হচ্ছে গিয়ে কি গভীরতা কতটুকু বা হচ্ছে গিয়ে কি আপনারা কতটুকু হচ্ছে গিয়ে কি সিরিয়াসভাবে হচ্ছে গিয়ে কি বাংলা সাহিত্যটা পড়ছেন সেটা হচ্ছে গিয়ে কি একটু দেখবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে কি সবাই নিজেদের হচ্ছে গিয়ে কি ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে কি মেনশন করবেন, এবং হচ্ছে গিয়ে কি ক্লাসটা যেন সবাই হচ্ছে দেখতে পারে এজন্য হচ্ছে গিয়ে কি শেয়ার করে দিবেন। আচ্ছা, আহ্বান গল্পের ভিতরে লেখক কয়বার হচ্ছে গিয়ে কি বুড়িকে টাকা দিছে বলেন তো? আচ্ছা, একজন বলতেছে 2 বার, একজন বলতেছে 3 বার। আচ্ছা, আপনারা কমেন্ট করেন দেখি। আমাদের এখানে উপস্থিত আছে প্রায় হচ্ছে 100+। আমি চাই 100+ সবাই হচ্ছে কমেন্ট করেন, যাকে বুঝতে হবে। আপনারা যদি ক্লাসে যদি কমেন্ট না করেন তাহলে হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা, একজন বলছে হচ্ছে 3 বার। আচ্ছা 3 বার, আরেকজন বলছে হচ্ছে গিয়ে কি 2 বার। আচ্ছা 2 বারের সংখ্যা হচ্ছে বেশি। হ্যাঁ, আচ্ছা দেখেন তো আমি হচ্ছে একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, যে হচ্ছে লেখক যে কয়বার বাসায় গেছে আর কয়বার হচ্ছে গিয়ে কি টাকা দিছে। হ্যাঁ, তো দেখি হচ্ছে গিয়ে কি লেখক কয়বার টাকা দিছে। 1 নাম্বার, প্রথম হচ্ছে গিয়ে কি যে লেখক সর্বপ্রথম হচ্ছে বাজারে গেল, আম গাছের নিচ দিয়ে বাজারে যাওয়ার সময় বুড়ির সাথে দেখা হয়েছে। আম গাছের নিচ দিয়ে বাজারে যাওয়ার সময় বুড়ির সাথে দেখা হয়েছে, তখন বুড়িকে সে টাকা দিছে। তাহলে কয়বার হলো? 1 বার। 2 নাম্বার, লেখক যখন জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আসলো, লেখক যখন কি করলো
যে জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে যখন আসলো তখন সে বুড়িকে কি দিছে, দুধের টাকা দিছে, মনে আছে? জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে যখন আসছে তখন হচ্ছে গিয়ে কি সে দুধের টাকা দিছে। ওই যে বলা আছে না যে লাইনটা একটু চিন্তা ভাবনা করে দেখেন, যে জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আমি আসলাম, সকালবেলা উঠেই দেখলাম কি বুড়ি একটি ময়লা সিরা কাপড়ের প্রান্ত থেকে আমার জন্য কি গুটি কয়েক আম নিয়ে আসলো। সেই আম হচ্ছে গিয়ে কি আমি খাইলাম। তারপরে যে জিজ্ঞেস করলো যে গোপাল তুই হচ্ছে গিয়ে কি কোথা থেকে হচ্ছে গিয়ে কি খাস, দুধ খাস? তখন বলছে হচ্ছে ঘুটি গোয়ালিনীর দুধ। বলছে ও অর্ধুত, অর্ধুত হলো অর্ধেক জল, মানে অর্ধেক জল। তখন সে কি করছে, পরের দিন সে হাজরা বেটার বউ হচ্ছে গিয়ে কি সেই করছে তার হচ্ছে গিয়ে কি তারে সেই সময় হচ্ছে গিয়ে কি টাকা দেওয়ার চেষ্টা করছে। তারপরে 3 নাম্বার হচ্ছে গিয়ে কি বুড়িকে যে হচ্ছে গিয়ে কি আচ্ছা এইটা হচ্ছে গিয়ে কিন্তু মানে আমি আপনাদের হচ্ছে ডিপ বা গভীরতা জানার জন্য হচ্ছে গিয়ে কি এটা করছি, প্রশ্নটা করছি। এরকম প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি, কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আগে। তো দুধের টাকা দিছে। 3 নাম্বার যখন বুড়ি কি ছিল, বুড়ি যখন ছিল অসুস্থ, তখন সেই বুড়ি অসুস্থ থাকার সময় তখন সে কি করছে, বুড়িকে সে হচ্ছে গিয়ে টাকা দিছে যে হচ্ছে গিয়ে কি আমি কি করলাম, যে হচ্ছে তার যে মেয়ে যে পাতাইছে হাজা বেটার বউ, সেই হাজা বেটার বউ সে কি করলো, সে হচ্ছে গিয়ে কি তারা টাকা দিছে কিছু পথ্য কেনার জন্য। সে পথ্য কেনার সময় সে কি করছে, একটি মাদুরের উপর শুয়ে আছে, মাথার নিচে মলিন বালিশ। লাইনটা এরকম ভাবে ছিল, একটা বিখ্যাত লাইন, মানে হচ্ছে মনে রাখার মতো লাইন, যে হচ্ছে কি বুড়ি কি করছে, বুড়ি মাদুরের উপর শুয়ে আছে, বুড়ি মাদুরের উপর শুয়ে আছে, মাথার নিচে মলিন বালিশ। বুড়ি মাদুরের উপর শুয়ে আছে, মাথার নিচে মলিন বালিশ। তাহলে বুড়ি কোথায় ভেতরে শুয়ে আছে, বুড়ি হচ্ছে গিয়ে কি মাদুরের ভেতরে শুয়ে আছে। হ্যাঁ, তারপরে 4 নাম্বার বার হচ্ছে গিয়ে কি সে কাফনের কাপড়ের টাকা দিছে, কাফনের কাপড়ের টাকা দিছে। তার মানে কি আপনি বুঝতে পারছেন? আমি কিন্তু আবারও বলতেছি, এটা হচ্ছে গিয়ে কি আপনাদের জাস্ট হচ্ছে গিয়ে কি যে পড়ার যে হচ্ছে গভীরতা, যে আপনারা হচ্ছে কি কতটুকু পড়ছেন বা কতটুকু হচ্ছে গিয়ে কি যে হচ্ছে গিয়ে কি আপনার আছে সেটা হচ্ছে দেখালাম। তাহলে হচ্ছে গিয়ে কি লেখক আমরা দেখতে পারতেছি যে লেখক হচ্ছে 4 বারই হচ্ছে গিয়ে কি গ্রামে গেছে এবং 4 বারই কোনো না কোনো উসিলায় সে কি করছে, বুড়িকে টাকা দেওয়ার চেষ্টা করছে বা টাকা দিছে। তাহলে দেখেন একটা জিনিস, যে এইরকমভাবে আপনার হচ্ছে গিয়ে কি যে আগে শিখতে হবে, যে হচ্ছে এরকম গভীরভাবে, যে হচ্ছে ভাষা যদি এরকম ভাষাভাবে যদি আপনারা হচ্ছে গিয়ে কি শিখেন, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু আপনারা বলবেন না। আজকের দিনের পরে আমি মনে হয় যে আজকের যে ক্লাসটা পড়লেন অনেকে হচ্ছে গিয়ে কি অনেক কিছু হচ্ছে গিয়ে কি শিখতে পারবেন, এবং হচ্ছে গিয়ে কি যারা কনফিডেন্টলি বা হচ্ছে গিয়ে কি খুবই হচ্ছে পারেন বা হচ্ছে গিয়ে কি অনেক কিছু মনে করছেন যে বাংলা সাহিত্য আমি হচ্ছে শেষ করে ফেলাইছি, তাহলে কি আমরা জানতে পারবেন যে আসলে আমরা কিন্তু বাংলা সাহিত্য হচ্ছে গিয়ে কি যেইভাবে পড়ার কথা আমরা কিন্তু হচ্ছে গিয়ে কি ওইভাবে শেষ করি নাই। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? এখনো যারা হচ্ছে গিয়ে কি শেয়ার করেন নাই তারা হচ্ছে গিয়ে কি আমাদের লাইভটা শেয়ার করে দেবেন। আর যারা হচ্ছে গিয়ে কি আপনাদের যারা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে কি মেনশন করে ক্লাসটা করার হচ্ছে গিয়ে কি সুযোগ করে দিবেন। সবাইকে হচ্ছে গিয়ে কি যে একটু আগে যেটা বুঝাইলাম বা যেভাবে হচ্ছে পড়তে হবে, আপনারা কি সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানাবেন সবাই কি বুঝতে পারছেন ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে কি একটা টপিক অনুযায়ী তাহলে হচ্ছে গিয়ে কি একটা আলোচনা করি। হ্যাঁ, টপিক অনুযায়ী আলোচনা করি। আমরা হচ্ছে রবীন্দ্রনাথের হচ্ছে গিয়ে কি একটি বিখ্যাত হচ্ছে গিয়ে কি ছোট গল্প অপরিচিতা। অপরিচিতা দেখেন আমি আবারও বলতেছি, এটার নামটা হচ্ছে গিয়ে কি সবাই একটু দেখবেন, এটার নাম হচ্ছে অপরিচিতা। আবার যখন হচ্ছে গিয়ে কি আমরা আহ্বান গল্পের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যাব তখন তার বিখ্যাত উপন্যাসের নাম কিন্তু অপরাজিতা। অপরাজিতা। আমরা কিন্তু অপরাজিতা পড়তেছি না, আমরা পড়তেছি অপরিচিতা। তাহলে অপরিচিতা কে লিখছে? অপরিচিতা হচ্ছে গিয়ে কি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, ঠিক আছে। আর অপরাজিতা যেই ইটা আছে যে হচ্ছে গিয়ে কি উপন্যাস আছে, সেই অপরাজিতা এবং কি পথের পাঁচালী যে বিখ্যাত উপন্যাস, সেই বিখ্যাত উপন্যাসটা লিখছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা কি অপরাজিতা পড়তেছি না অপরিচিতা পড়তেছি? অপরাজিতা নাকি অপরিচিতা কোনটা? আমরা কি অপরাজিতা বলতেছি নাকি অপরিচিতা বলতেছি? আমরা হচ্ছে অপরিচিতা হচ্ছে গিয়ে কি বলতেছি। সবাই কি বুঝতে পারছেন?
আচ্ছা, তো দেখেন এই যে যে অপরিচিতা যে আমার হচ্ছে গিয়ে কি বলা আছে, সেই অপরিচিতা থেকে আমি যদি হচ্ছে গিয়ে কি করতাম, মানে হচ্ছে গিয়ে কি আপনারা আমাদের ক্লাস করতেছেন, এটা থেকে হচ্ছে গিয়ে কি আরও যদি প্রশ্ন করে, আমাদের ভিতরে লাইনটা এরকম আছে যে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করছে আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে সহজ বিষয় না। সহজ বিষয় হচ্ছে যে এরকমভাবে বলা আছে যে 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে তার হচ্ছে গিয়ে কি সে সর্বপ্রথম হচ্ছে গিয়ে কি ছোট গল্প লিখছে 1284 বঙ্গাব্দে। আচ্ছা বলেন তো 1284 বঙ্গাব্দ বাংলা ইংরেজি কত খ্রিস্টাব্দ? 1284 বঙ্গাব্দ ইংরেজি কত খ্রিস্টাব্দ? 1284 বঙ্গাব্দ, লাইনটা এরকমভাবে আছে 1284 বঙ্গাব্দে 16 বছর বয়সে সে কি করছে? সর্বপ্রথম সে ছোট গল্প লিখছে। তাহলে বলেন তো 1284 বঙ্গাব্দ 1284 বঙ্গাব্দ হচ্ছে ইংরেজি কত খ্রিস্টাব্দ? 1284 বঙ্গাব্দে ইংরেজি কত খ্রিস্টাব্দ? আচ্ছা 1877। আচ্ছা তাহলে কি এটার সাথে যুক্ত করেন 593 বছর, মানে কি 593, মানে আমরা জানি বাংলা সালের সাথে যদি কি করা হয় 593 হচ্ছে গিয়ে কি যোগ করা হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি ইংরেজি সন বের হয়ে যায়। তাহলে কি সবাই একটু বের করেন, দ্রুত দ্রুত বের করে হচ্ছে কমেন্ট করেন। তাহলে কি এই যে অনেকে লিখতেছেন 1877 সাল, তাহলে কি করবেন আজকে হচ্ছে গিয়ে কি অপরিচিতা যে হচ্ছে গিয়ে কি আমাদের বাংলা বইটা খুলবেন, অপরিচিতা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ভিতরে আপনারা 1284 বঙ্গাব্দ যেখানে আছে এখানে একটা গোল চিহ্ন দিবেন, গোল চিহ্ন দিয়ে এখানে লিখে রাখবেন কি 1877 সাল। সবাই কি বুঝতে পারছেন? সবাই এভাবে হচ্ছে কি লিখে রাখবেন যে 1877 সাল। আচ্ছা তো দেখেন এই যে 1284 বঙ্গাব্দে সে হচ্ছে গিয়ে লিখলো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে, তার এই যে 16 বছর বয়সে তার হাতে ঘোরা লেখা হয়েছে, তাহলে 16 থেকে হচ্ছে গিয়ে কি দেখেন বলা আছে পরবর্তী সময় সে তার 64 বছর বয়সে, কত বছর সে কত বছর 64 বছর বয়স, মানে 16 বছর থেকে রবীন্দ্রনাথ কিন্তু বাঁচছে মানে জীবিত ছিল 80 বছর, 16 বছর বয়সে লেখা শুরু, 16 বছর বয়সে লেখা শুরু, আর লেখছে কত বছর বয়স পর্যন্ত? 64 বছর, লেখা শেষ, 64 বছর লেখা শেষ। তাহলে রবীন্দ্রনাথের মোট আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে 80 বছর। সে 64 বছর বয়সে সে 95টি ছোট গল্প লিখছে। কতটি ছোট গল্প লিখছে? 95টি ছোট গল্প। এই যে 95টি ছোট গল্প আছে, এই 95 ছোট গল্পটি কয়টি গ্রন্থের ভিতরে লেখা আছে? 3টি গ্রন্থ। একটা হলে গিয়ে কি গল্প স্বল্প, তারপর হচ্ছে গিয়ে কি সে, তারপর হচ্ছে গিয়ে কি লিপিকা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে 95 যে ছোট গল্প লেখছে, 95টি ছোট গল্প, সেই 95টি ছোট গল্প সে হচ্ছে কি কয়টি বইয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে? 3টি গল্প গ্রন্থ। সবাই কি কি? সে, গল্প স্বল্প, লিপিকা, সে, গল্প স্বল্প এবং কি লিপিকা। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই হচ্ছে গিয়ে একটু কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্ট করলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আপনারা যে যা জানতে চান বা হচ্ছে গিয়ে কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই তা হচ্ছে গিয়ে আমরা জানতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে আরেকবার রিপিট করে হচ্ছে গিয়ে কি আমরা কবি পরিচিতিটা শেষ করে দেব। তাহলে কবি পরিচিতি কি? আমরা সর্বপ্রথম বলছি যে 1884 বঙ্গাব্দে, সরি 1200 হচ্ছে গিয়ে কি 84 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর 16 বছর বয়সে সে গল্প, ছোট গল্প লেখা হচ্ছে গিয়ে কি শুরু করছে। তাহলে 16 বছর বয়সে তার লেখা শুরু হয়েছে, 64 বছরে তার লেখা শেষ হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট আয়ুষ্কাল বা রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর জীবিত ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর জীবিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গিয়ে কি 95টি ছোট গল্প লিখছে। এই 95টি ছোট গল্প কয়টি গ্রন্থের ভিতরে অন্তর্ভুক্ত ছিল? 3টি গ্রন্থের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, 3টি গ্রন্থের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। কি কি গ্রন্থ? সে, গল্প স্বল্প, লিপিকা, সে, গল্প স্বল্প, লিপিকা। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে কি আমরা আমাদের হচ্ছে গিয়ে কি কবি পরিচিতিতে আছে, কবি পরিচিতিটা হচ্ছে গিয়ে কি আমরা শেষ করে দিলাম। তো এখন আমরা হচ্ছে গিয়ে কি পাঠের আলোচনা হচ্ছে গিয়ে কি চলে যাব, পাঠের আলোচনা হচ্ছে গিয়ে কি চলে যাব। আচ্ছা
তারপরে দেখেন আমরা হচ্ছে গিয়ে কি কবি পরিচিতি হচ্ছে শেষ করলাম। এখন হচ্ছে গিয়ে কি আমরা আমাদের হচ্ছে মূল যে পার্ট, সেই মূল পার্টে চলে যাচ্ছি। মূল পার্টের ভিতরে আমাদের বলা আছে এরকমভাবে, সর্বপ্রথম লাইনটা যে আজ আমার বয়সটা 27, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। তাহলে দৈর্ঘ্যের হিসাবে বড় কি, যে 27 বছর বয়সটা না আমরা যুবক বয়স বলতে পারবো, না আমরা মানে বুড়াকাল বলতে পারবো, না হচ্ছে গিয়ে কি তার বয়স সন্ধিকাল বলতে পারবো, কিছু না, মানে হচ্ছে গিয়ে বয়সের একটা মানে স্টেজ, মানে হচ্ছে মিডল পর্যায়ে। তো বলছে যে এই আজ আমার বয়স 27, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে। বলছে ইহা হইল সেই ফুলের মতো যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। তাহলে যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এর মানে কি, যে হচ্ছে রবীন্দ্রনাথের এই যে 27 বছর বয়স, এই 27 বছর বয়সে অনুপমের উপর ভ্রমর আসছে, মানে কি যে হচ্ছে একবার কল্যাণীর সাথে তার দেখা হয়েছে, এটা তারা এই প্রতীকী বোঝানো হয়েছে। তবে বলছে হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। আমরা এখন পাঠে চলে যেতেছি, কবি পরিচিতি শেষ। হ্যাঁ, এখন আমরা হচ্ছে গিয়ে কি মূল লেখনীতে হচ্ছে গিয়ে কি মনোযোগ দিই। তো বলছে রবীন্দ্রনাথের যে অনুপম, সে অনুপমের আব্বার পেশা কি ছিল? অনুপমের আব্বার পেশা কি? অনুপমের আব্বার পেশা কি ছিল? অনুপমের আব্বার পেশা ছিল কি ওকালতি। বলছে ওকালতি করিয়া সে প্রচুর অর্থ কামাইছে, কিন্তু ভোগ করিবার নিমেষটুকু পর্যন্ত পায় নাই। ভোগ করিবার নিমেষটুকু পর্যন্ত পায় নাই, মৃত্যুই তাহার প্রথম অবসর। মৃত্যুই তাহার কি প্রথম অবসর, মানে এত পরিমাণ টাকার পিছনে সে দৌড়েছে, সে যে টাকাটা কামাইছে সে টাকা মাটা হচ্ছে গিয়ে কি সে ভোগ করতে পায় নাই, মৃত্যুই তাহার হচ্ছে গিয়ে কি প্রথম অবসর। তারপর বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বা হচ্ছে গিয়ে কি অনুপম ছোটকাল থেকে অন্দরমহলের শাসনে বড় হয়েছে। তাহলে অন্দরমহলের শাসন মানে কি? অন্দরমহলের শাসন হলো সে হচ্ছে গিয়ে কি তার যে মামা এবং কি হচ্ছে গিয়ে কি যে হচ্ছে গিয়ে কি মামা তো ইয়ে আছে, মা আছে, সে মায়ের কথা হচ্ছে গিয়ে কি সে মানছে। তো বলছে এজন্যে আমার এখনো কি হয় নাই, বয়সটাই পরিপূর্ণ হয় নাই। এজন্যে আমার মনে হয় যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আচ্ছা ভাইয়া, বিড়াল গল্পের ক্লাস কি নেওয়া শেষ? না, বিড়াল গল্পের ক্লাস নিয়ে নিই আমরা হচ্ছে গিয়ে কি আগে সামগ্রিক বিষয়টা হচ্ছে গিয়ে আমরা বুঝাইতেছি। তো আজকে আমরা প্রথম যে টপিক সেটা হচ্ছে অপরিচিতা নিয়ে লিখছি, ঠিক আছে? আচ্ছা, তো অপরিচিতার ভিতরে আরেকটা দেখেন তো, একটা যদি প্রশ্ন যদি আমার করা হয় যে কল্যাণী শব্দের উচ্চারণ লেখো। কল্যাণী যে আমাদের হচ্ছে গিয়ে কি মূল যে নায়িকা, কল্যাণী শব্দের উচ্চারণ লেখো। কল্যাণী শব্দের সঠিক উচ্চারণ সবাই একটু লেখেন। কল্যাণী শব্দের সঠিক উচ্চারণ সবাই একটু কমেন্ট করেন। কল্যাণী শব্দের সঠিক উচ্চারণ কোনটি? কল্যাণী শব্দের সঠিক উচ্চারণ কোনটি? কল্যাণী শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সবাই একটু কমেন্ট করেন যে কল্যাণী শব্দের সঠিক উচ্চারণ কোনটি? কল্যাণী, হ্যাঁ, অনেকে হচ্ছে লেখছেন কল্যাণী। তাহলে দেখেন এই যে কল্যাণী, এটা হচ্ছে গিয়ে কি আমরা নিয়মটা আগে জানি যে প্রথমে যদি অকার থাকে, অয়ের পরে যদি জ বা জফলা যদি থাকে তাহলে উভয় মিলে ওকার হয়। অয়ের পরে যদি জ বা জফলা যদি থাকে তাহলে উভয় মিলে ওকার হয়। তাহলে আমরা জানি কয়ের ভিতরে কি আছে, একটা অ আছে। কয়ের ভিতরে অ থাকার পরে তারপর হচ্ছে গিয়ে কি একটা জ বা জফলা পাইলাম, তাহলে উচ্চারণটা কি হবে? ও এর মতো। তাহলে কল্যাণী শব্দের উচ্চারণটা কি? কল্যাণী। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে হচ্ছে গিয়ে কি সঠিক উত্তর দিচ্ছেন। তো হচ্ছে গিয়ে কি নিয়মটা একটু জেনে রাখেন যে যদি কি থাকে, অয়ের পরে যদি জ বা জফলা যদি থাকে, অয়ের পরে যদি কুল রানী না কুল্যাণী, হ্যাঁ, কুল রানী না কল্যাণী। কি বলছে যে কয়ের ভিতরে হচ্ছে গিয়ে একটা অ আছে, সেই অয়ের পরে কি আছে? জফলা আছে। তাহলে জফলার পরে উভয় মিলে জ বা জফলা কি হয়? ওকারের মতো হয়। তাহলে কল্যাণী শব্দের হচ্ছে গিয়ে কি যে কল্যাণী শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে গিয়ে কি এইখানে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন আরেকটা হচ্ছে গিয়ে কি প্রশ্ন, এই যে অপরিচিতা গল্পের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে কি কয়জন দেবদেবীর নাম উল্লেখ আছে? অপরিচিতা গল্পের ভিতরে কয়জন দেবদেবীর নাম উল্লেখ আছে? অপরিচিতা গল্পের ভিতরে কয়জন দেবদেবীর নাম উল্লেখ আছে? কয়জন দেবদেবী? অপরিচিতা গল্পের ভিতরে কয়জন দেবদেবীর নাম উল্লেখ আছে? অপরিচিতা গল্পের ভিতরে কয়জন দেবদেবীর নাম উল্লেখ আছে?
কমেন্ট করবেন সবাই, কমেন্ট করলে হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি জানতে পারবো যে হচ্ছে গিয়ে কি আপনাদের ক্লাসটা হচ্ছে গিয়ে কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে, বাকি আপনারা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না, সবাই হচ্ছে কমেন্ট করবেন। আচ্ছা, অনেকে বলছেন 3 জন 5 জন 4 জন। হ্যাঁ আমি কমেন্ট পড়তেছি, খলিফা আজাদ আমি কমেন্ট পড়তেছি, আপনারা একটু হচ্ছে কমেন্ট করেন যে অপরিচিতা গল্পের ভিতরে কয়জন দেবদেবীর নাম উল্লেখ আছে। আচ্ছা, অনেকে মনে করতে পারেন যে হচ্ছে গিয়ে একটু মজা করি আর কি, হ্যাঁ অনেকে মনে করতে পারেন যে হচ্ছে হাতের লেখার এই অবস্থা কেন। হ্যাঁ, তো হচ্ছে আমি বাংলা হচ্ছে গিয়ে চাইনিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আর কি, বাংলা বিষয়ে। তো চাইনিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় আমি হচ্ছে বাংলাটা একটু কম পারি আর কি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমার হাতের লেখা হচ্ছে একটু খারাপ। তো সবাই হচ্ছে একটু বুঝে নেবেন যে অনেকে হচ্ছে কয়ের আবার বয়ের মতো মনে করেন। আমি আসলে বাংলাদেশে পড়াশোনা করিনি, আমি হচ্ছে চাইনিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। হ্যাঁ, দেবী দুর্গা অন্নপূর্ণা। আচ্ছা দেখি তাহলে আমরা কয়জন হচ্ছে গিয়ে কি যে হচ্ছে দেবদেবীর নাম বলা আছে, কয়জন দেবদেবী আমরা হচ্ছে গিয়ে দেবদেবী উল্লেখ করি। সর্বপ্রথম বলা আছে যে আমি ছোট কালে হচ্ছে গিয়ে কি এতই হচ্ছে গিয়ে কি মা এবং কি মামার অন্য মানে কি জানি শাসনে হচ্ছে বড় হয়েছি, এজন্যে আজ আমার বয়সও হয় নাই। এখন দেখলে মনে হয় আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। তাহলে অন্নপূর্ণা 1, 2 নাম্বার হলো কি কি গজানন মানে হচ্ছে গিয়ে কি গণেশ, 3 নাম্বার হচ্ছে গিয়ে কি যে হচ্ছে গণেশের ছোট ভাই তার মানে কি কার্তিক। ঠিক আছে, তাহলে আমরা এইখানে হচ্ছে গিয়ে কি 3 জন পায়ে ফেলাইলাম। তারপরে হচ্ছে গিয়ে কি আমাদের 4 নাম্বার দেখেন লাইনটা এরকমভাবে বলা আছে যে এক সময় মেয়ের বাসায় লক্ষ্মীর মঙ্গল ঘটছিল, এখন তা তলানিতে আসিয়া ঠেকিয়াছে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কি একমাত্র মেয়ের বিবাহেতে কন্যার পিতা তাহা উপর করিয়া দিতেও কার্পণ্য বোধ করিবেন না। তাহলে এখানে হচ্ছে গিয়ে কি লক্ষ্মী মানে লক্ষ্মী দেবীর কথা বলা আছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছেন? চায়নার ল্যাঙ্গুয়েজে একটু কথা বলেন না, বাংলা ভাষায় তো হচ্ছে গিয়ে কি মানে চায়নার ল্যাঙ্গুয়েজে বলা যাবে না বাংলা ক্লাসে, তখন চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। তখন চাইনিজ ল্যাঙ্গুয়েজে সবাইকে হচ্ছে ফ্রি চাইনিজ পড়ায় দেওয়া যায়, আমি চাইনিজ পারি। ঠিক আছে, আচ্ছা দেখেন লক্ষ্মীর মঙ্গল ঘট দেবী লক্ষ্মী। তারপরে 5 নাম্বার দেখেন বলা আছে যে হচ্ছে গিয়ে কি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, কার্তিক তো উল্লেখ নেই, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, এই যে গজাননের ছোট ভাই মানে হচ্ছে কার্তিক। তারপরে দেখেন বলা আছে যে হচ্ছে গিয়ে কি আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে কি বিনু দাদার কাছে যাইতাম, বিনু দাদার কাছে যে হচ্ছে গিয়ে কি বিনু দাদার কাছে হচ্ছে গিয়ে কি যাইতাম, বিনু দাদার কাছে যে হচ্ছে গিয়ে কি যে মেয়ে সম্পর্কে বিভিন্ন প্রকার গুণাবলী হচ্ছে গিয়ে কি আমি তাকে জিজ্ঞেস করতাম। তাহলে যখন বিনু দাদা আমাকে হচ্ছে গিয়ে কি বলছে যে কি বলছে যে কি যে প্রজাপতির পঞ্চস্বরের সাথে আমার কোনো বিরোধ নাই, তাহলে প্রজাপতি তারপরে হচ্ছে গিয়ে কি প্রজাপতির পঞ্চস্বরের সাথে কোনো বিরোধ নাই। তারপরে দেখেন বলা আছে যে দময়ন্তীর কালো, তাহলে দময়ন্তীর রাজহংস, এটা একটা লাইন আপনারা পাবেন যে দময়ন্তীর রাজহংস একটা কি লাইন আপনারা পাবেন। তো ওইখানে দেখবেন দময়ন্তী। তারপরে 7 নাম্বারের ভিতরে বলা আছে এরকম ভাবে যে আমরা কি করলাম যে এত পরিমাণে গহনা আমরা হচ্ছে গিয়ে কি পরে বিবাহের মণ্ডপে উপস্থিত হইলাম, যেন কি সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া বিবাহের মণ্ডপে উপস্থিত হইলাম। তারপরে হচ্ছে বলা আছে কি সরস্বতী। তাহলে বলেন আজকের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে কি যে অপরিচিতা গল্পের ভিতরে কয়টি দেবদেবীর নাম বলা আছে, অপরিচিতা গল্পের ভিতরে কতগুলো দেবদেবীর নাম বলা আছে, সবাই কি বুঝতে পারছেন দেবদেবীগুলা কিভাবে? অপরিচিতা গল্পের ভিতরে কয়টি দেবদেবীর নাম বলা আছে সবাই কি বুঝতে পারছেন? কিভাবে হচ্ছে গিয়ে কি আমরা দেবদেবী এবং কি হচ্ছে গিয়ে কিভাবে মানে বের করলাম, সবাই কি বুঝতে পারতেছেন? একটু কমেন্ট করে জানান, আর যারা এখন হচ্ছে শেয়ার করেন না তারা হচ্ছে গিয়ে কি শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে গিয়ে কি আপনার সাথে সাথে অন্য হচ্ছে গিয়ে কি বন্ধু বান্ধবও এই ক্লাসটা করতে পারে। সবাই প্লিজ দেখেন, তাহলে কি করলাম আমরা হচ্ছে গিয়ে কি দেবদেবী যে হচ্ছে গিয়ে কি শব্দটি আছে সেই দেবদেবী হচ্ছে গিয়ে কি আমরা করলাম মানে কি পড়ে ফেললাম। তারপরে দেখেন আরেকটা জিনিস আমরা হচ্ছে গিয়ে কি বলতেছি যে বলেন তো বিবাহের বরযাত্রী
মানে বিবাহের বরযাত্রীকে অভিনন্দন জানাইছে কে? অভিনন্দন জানালো কে? বিবাহের বরযাত্রীকে অভিনন্দন জানালো কে? এই যে তারা কি করলো, যে হচ্ছে গিয়ে কি, যে বিবাহের মণ্ডপে তারা যে সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া বিবাহের মণ্ডপে যে উপস্থিত হইলো, তাহলে হচ্ছে এই যে যে বরযাত্রী, এই বরযাত্রীদেরকে অভিনন্দন কে জানাইছে? শম্ভুনাথ সেন জানাইছে, নাকি হচ্ছে গিয়ে কি কল্যাণী জানাইছে, নাকি অন্য তৃতীয় পক্ষ আরেকজন জানাইছে? কে জানাইছে? কে জানাইছে? হ্যাঁ, টি হোসেন। আচ্ছা, ধন্যবাদ, আপনি হচ্ছে কি সবার আগে হচ্ছে কমেন্ট করছেন। তাড়াতাড়ি বলেন তো, বিবাহের বরযাত্রীকে কে হচ্ছে কি? শম্ভুনাথ সেনের বন্ধু, ধন্যবাদ। নাজ মিষ্টি, ধন্যবাদ। তারপরে কল্যাণীর বাবার ফ্রেন্ড, ধন্যবাদ। আচ্ছা, তারপরে শম্ভুনাথের বন্ধু, তারপরে হ্যাঁ কল্যাণীর বাবার বন্ধু, ধন্যবাদ। অভিনন্দন, হ্যাঁ দন্তন্য। আচ্ছা, অভিনন্দন কে জানাইছে? হ্যাঁ, বলা আছে এরকম ভাবে যে হচ্ছে কি, না কল্যাণীর বাবা নয়, ইসরাত জাহান মুন্নি কল্যাণীর বাবা নয়, কল্যাণীর বাবার একজন উকিল বন্ধু। লাইনটা এরকম ভাবে আছে যে হচ্ছে গিয়ে কি, একটি কালো মোটা এবং মাথায় টাক পরা কল্যাণীর বাবার উকিল বন্ধু যদি তাদেরকে অভিনন্দন না জানাইতো বা রিসিভ না করতো, তাহলে সেখানে একটা দফা রফা হয়ে যেত। আমি লাইনটা আবার হচ্ছে গিয়ে কি বলতেছি, যে হচ্ছে গিয়ে কি লাইনটা এরকম ভাবে আছে যে কি, একটি কালো মোটা এবং মাথায় টাক পরা একজন হচ্ছে গিয়ে কি, মানে আপনি চিন্তা করেন যে আমার মতো একজন হচ্ছে গিয়ে কি মোটা কালো মাথায় টাক পরা, আমার চুলটা হচ্ছে গিয়ে কি চিন্তা করেন যে আমার চুল নাই, হ্যাঁ, তাহলে হচ্ছে একজন কালো মোটা বা মাথায় টাক পরা এক উকিল বন্ধু তাদেরকে যদি রিসিভ না করতো, তাহলে তারা হচ্ছে কি ওই সময় একটা দফা রফা করে ফেলতো। সবাই কি বুঝতে পারতেছেন? উকিল বন্ধু, আচ্ছা ধন্যবাদ। তারপরে দেখেন 2 নাম্বার, তারা মামলা করবে কয়টি বিষয়ে? মামলা করবে কয়টি বিষয়ে? আমাদের হচ্ছে এই যে দেখেন আমরা কি করলাম, আজকের ক্লাসটাকে সবাই বুঝতে পারতেছেন? যদি মানে হচ্ছে কি আমরা এক একটা করে প্রশ্ন ধরতেছি এবং প্রশ্ন ধরার সাথে সাথে উত্তর দিয়ে দিতেছি, তার মানে কি, যে আপনাদের যেই জায়গায় ল্যাকিংস আছে বা যেই জায়গায় দুর্বলতা আছে আমরা হচ্ছে কি সেটা দেখিয়ে দিছি। এবং কি এই যে আজকের ক্লাসের ভিতরে যেই যেই জায়গাগুলো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন, সেই সেই জায়গাগুলো বাড়িতে হচ্ছে গিয়ে কি বই নিয়ে হচ্ছে দাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? দাগায় রাখবেন যে এই জায়গা থেকে তো প্রশ্ন আসতে পারে, আরে এই জায়গা থেকে তো প্রশ্ন আসতে পারে, তাহলে কি করবে, অনেক সময় আপনারা এই লাইনটা এড়ায়ও চলে যেতে পারেন, কিন্তু না, এটা হচ্ছে গিয়ে কি আপনি হচ্ছে গিয়ে নতুন করে পাইলেন। সবাই কি বুঝতেছেন? হ্যাঁ, তারা মামলা করবে কয়টি বিষয়ের উপর? মামলা করবে 2টি বিষয়ের উপর। 1, বিবাহের শর্তভঙ্গ, বিবাহের শর্তভঙ্গ, আর 2 নাম্বার হচ্ছে গিয়ে কি মানহানি। বিবাহের শর্তভঙ্গ আর 2 নাম্বার হচ্ছে গিয়ে কি মানহানি। বিবাহের শর্তভঙ্গ আর একটা হচ্ছে গিয়ে কি মানহানি। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি আপনারা হচ্ছে দেখেন, এখনো যারা হচ্ছে গিয়ে কি বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে কি মেনশন করেন, আর হচ্ছে গিয়ে কি ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবেন। তাহলে হচ্ছে গিয়ে কি তারা কয়টি বিষয়ের উপর মামলা হবে, লাইনটা এরকম ভাবে হচ্ছে দেখেন, তারা কি করবে, যে বিবাহের শর্তভঙ্গ এবং মানহানির ভিতরে মামলা করবে। তারপরে দেখো বিবাহের শর্তভঙ্গ মানহানি, তখন বলছে যে এইটা যদি করা হয় তখন হিতৈষীরা বলছে, হিতৈষী, হিতযুক্ত ঐশী, হিতৈষী। আপনারা আবার দেখবেন যে হিত যুক্ত হচ্ছে গিয়ে কি ঐশী সমান সমান কি হিতৈষী, হিতৈষী। হিতৈষী শব্দটা হচ্ছে গিয়ে কি আছে এরকম ভাবে, সরি হিতৈষী, হিতৈষীরা বলা আছে এরকম ভাবে যে হিতৈষীরা তখন বলছে যে কি বলছে, যে হচ্ছে গিয়ে কি তাহলে যে হাসি ঠাট্টার 16 কলা পূর্ণ হবে। হাসি ঠাট্টার কত কলা পূর্ণ হবে? হাসি ঠাট্টার 16 কলা পূর্ণ হবে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? সবাই কি হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন? যে হচ্ছে তাইলে আমরা কি দেখলাম, যে অপরিচিতা, যে আমাদের হচ্ছে গিয়ে কি যে গল্পটা আছে অপরিচিতা, সেই অপরিচিতা গল্পের ভিতরে আমাদের যে ছোটোখাটো বা হচ্ছে গিয়ে কি খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে কি আমরা দেখতে পারছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে কি যে আরেকটা হচ্ছে গিয়ে কি লাইন, এটা হচ্ছে গিয়ে কি শেষ করে আমরা হচ্ছে গিয়ে কি গদ্যের পার্টটা হচ্ছে শেষ করব, যে মাতৃ আজ্ঞা
এই মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? দেশমাতৃকা নাকি মায়ের কথা শোনা? এই মাতৃ আজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? এক, দেশমাতৃকা। মাতৃ আজ্ঞা বলতে কাকে বোঝানো হয়েছে? দেশমাতৃকা। 2 নাম্বার বোঝানো হয়েছে গিয়ে কি মায়ের কথা শোনা। কোনটা? মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? দেশমাতৃকাকে বোঝানো হয়েছে নাকি হচ্ছে মায়ের আজ্ঞাকে বোঝানো হয়েছে? সবাই একটু কমেন্ট করবেন যে হচ্ছে গিয়ে কি মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? দেশমাতৃকাকে বোঝানো হয়েছে নাকি হচ্ছে মায়ের আজ্ঞাকে বোঝানো হয়েছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হলো যে মাতৃ আজ্ঞা বলতে বোঝানো হয়েছে গিয়ে কি দেশ মাতৃকাকে বোঝানো হয়েছে। এবং কল্যাণী যখন সে কি করলো যে হচ্ছে গিয়ে কি অনুপমের সাথে যখন বিয়ে হইলো না, তখন দেশ মাতৃকায় ব্রত হয়ে বা দেশ মাতৃকায় হচ্ছে উজ্জীবিত হয়ে সে কি করছে? নারী শিক্ষার প্রতি মনোযোগ দেওয়া হয়েছে। আমাদের পুরো বইয়ের ভিতরে নারী শিক্ষার কথা বলা আছে 2 বার। একটা হচ্ছে গিয়ে কি চাষার দুঃখের ভিতরে নারী শিক্ষার কথা বলা আছে, আর এক হচ্ছে গিয়ে কি মানে আমাদের এই অপরিচিতার ভিতরে নারী শিক্ষা বা মানে কথা কি করা আছে আমাদের বলা আছে। তাহলে সবাই এই যে আমরা যে অপরিচিতা যে হচ্ছে গিয়ে কি একটা গল্প যে আমরা পড়লাম, সবাই কি আজকের ক্লাসটা কি বুঝতে পারছেন? অপরিচিতার ক্লাসটা, অপরিচিতা সম্পর্কে কি সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, 2 নাম্বার। আচ্ছা, আমরা এখন একটা কি পড়বো? পদ্ম পড়বো। দেখি হচ্ছে গিয়ে কি আপনারা কোনটা হচ্ছে গিয়ে চয়েস করেন। একটা পদ্ম পড়বো, পত্র মানে পদ্মের ভিতরে কি আমরা কোনটা পড়বো? বিভীষণের প্রতি কি মেঘনাদ পড়বো? বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ এটা কি আমরা পড়বো নাকি সাম্যবাদী পড়বো? কোনটা আপনারা বলেন দেখি, হচ্ছে কমেন্ট করেন সবাই যে আমরা এখন একটা পদ্ম পড়বো, এটা কি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ পড়বো নাকি হচ্ছে সাম্যবাদী পড়বো? একটা গদ্য এবং কি একটা পদ্য, যাতে হচ্ছে গিয়ে কি আমাদের দুইটাই হচ্ছে গিয়ে কি কভার হয়ে যায়। যে বিভীষণের প্রতি মেঘনাদ পড়বো নাকি হচ্ছে সাম্যবাদী পড়বো? কোনটা? এখনো যারা হচ্ছে গিয়ে কি আমাদের এই লাইভ কাজটা হচ্ছে গিয়ে কি যারা শেয়ার করে নেয় তারা হচ্ছে গিয়ে কি শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে গিয়ে কি আপনার সাথে সাথে হচ্ছে গিয়ে কি অন্য কেউ হচ্ছে গিয়ে কি বাংলা ক্লাসটা হচ্ছে গিয়ে করতে পারে। বিভীষণের প্রতি মেঘনাদ নাকি সাম্যবাদী? আচ্ছা, অনেকে হচ্ছে গিয়ে কি বিভীষণের প্রতি মেঘনাথের প্রতি হচ্ছে গিয়ে কি অনেকে গুরুত্ব দিচ্ছেন, ঠিক আছে। তো বিভীষণের প্রতি মেঘনাথ যে হচ্ছে গিয়ে কি আমাদের যে একটা পদ্য আছে সেই বিভীষণের প্রতি মেঘনাথ। আচ্ছা বলেন, বিভীষণের প্রতি মেঘনাথ আমার কে লিখছে? বিভীষণের প্রতি মেঘনাথ কে লিখছে? আচ্ছা, একজন বলছে সেই অস্ত্র, সেই অস্ত্র তো আমরা অপশনেই দেই নেই। এখনও যারা হচ্ছে গিয়ে কি আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে গিয়ে যারা শেয়ার করে নেয় তারা হচ্ছে শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে গিয়ে কি অন্যকে হচ্ছে করার সুযোগ পায়। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে কি প্রথম পড়তেছি গিয়ে কি যে বিভীষণের প্রতি মেঘনাথ, বানানটা সবাই দেখবেন, বিভীষণ, বিভীষণের প্রতি মেঘনাথ, বিভীষণের প্রতি মেঘনাথ। এই যে হচ্ছে গিয়ে কি বিভীষণের প্রতি মেঘনাথ কে লিখছে? মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, বিভীষণের প্রতি মেঘনাথ কে লিখছে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করছে 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। 1824 সালের যশোর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করছে? সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করছে। এটা হচ্ছে 1824, তার হচ্ছে গিয়ে কি জন্ম। এই যে 1833, তাহলে কয় বছর হইল? 9 বছর। সে 9 বছরে সে 7ম শ্রেণীতে ভর্তি হয়েছে। কোন শ্রেণীতে ভর্তি হয়েছে? 7ম শ্রেণীতে ভর্তি। 7ম শ্রেণীতে হচ্ছে গিয়ে কি ভর্তি। তারপরে 1843, এই যে 1843, তাহলে 1843 বয়সে সে কি করছে? খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে 1843। তাহলে দেখেন 1833 থেকে হচ্ছে গিয়ে কি এইখান থেকে এখানের বয়স হলো কত? 9 বছর, আর এখান থেকে হলো 10 বছর। তাহলে সব মিলে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে কত বছর বয়সে? 19 বছর বয়সে।
19 বছর বয়সে। তাহলে বলেন আর আমাদের মাইকেল মধুসূদন দত্ত কত বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে? মাইকেল মধুসূদন দত্ত কত বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে? মাইকেল মধুসূদন দত্ত কত বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে? আচ্ছা, তাহলে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে গিয়ে কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে হচ্ছে গিয়ে কি 19 বছর বয়সে। মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে গিয়ে কি আপনার হচ্ছে গিয়ে কি মাইকেল মধুসূদন দত্ত কয়টি ভাষায় পাণ্ডিত্য ছিল? মাইকেল মধুসূদন দত্তের 3টি ভাষায় পাণ্ডিত্য ছিল। মাইকেল মধুসূদন দত্তের 3টি ভাষায় পাণ্ডিত্য ছিল। মাইকেল মধুসূদন দত্ত 3টি ভাষায় হচ্ছে গিয়ে কি তার পাণ্ডিত্য ছিল। আচ্ছা, তো হচ্ছে গিয়ে কি এই যে মাইকেল মধুসূদন দত্ত, এই মাইকেল মধুসূদন দত্তের ভিতরে আমরা হচ্ছে গিয়ে কি যে দেখব তিনটি ভাষায় হচ্ছে গিয়ে কি পাণ্ডিত্য ছিল। আচ্ছা, তো হচ্ছে আজকে যেহেতু হচ্ছে গিয়ে কি আপনাদের আবার নাকি 8:30টার সময় হচ্ছে ক্লাস আছে। আচ্ছা, 8:30টায় যেহেতু হচ্ছে গিয়ে কি আপনাদের আবার হচ্ছে গিয়ে কি একটা পরীক্ষা আছে, তো হচ্ছে আমরা ক্লাসটা হচ্ছে গিয়ে কি আর বেশি একটা দীর্ঘ করতে পারতেছি না। তো আরেকদিন হচ্ছে গিয়ে কি মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে গিয়ে কি আমরা করব হচ্ছে পড়াবো। তো হচ্ছে গিয়ে কি সবাই শেষবার হচ্ছে কমেন্ট করেন যে হচ্ছে কি এই যে আমরা বাংলা সাহিত্যর যে একটা ক্লাস নিলাম, এই ক্লাসটা হচ্ছে কীরকম হয়েছে, আপনাদের কি ভালো লাগছে ক্লাসটা? যে হচ্ছে গিয়ে কি বাংলা সাহিত্য সম্পর্কে কি আপনারা কি জানতে পারছেন? বা আজকে হচ্ছে গিয়ে কি এই ক্লাস করার পরে আপনারা কি মানে আরো সুন্দর করে হচ্ছে কি বাংলা সাহিত্য পারবেন কি না সেই বিষয়ে একটু হচ্ছে কমেন্ট করে দেন। ক্লাসটা কিরকম লাগছে সে বিষয়ে হচ্ছে গিয়ে কি একটু যদি মতামত দিতেন। যদি আপনাদের হচ্ছে গিয়ে কি বাংলা হচ্ছে গিয়ে কি সাহিত্য ক্লাস যদি ভালো লাগে তাহলে হচ্ছে গিয়ে কি আমরা আরও হচ্ছে গিয়ে কি সাহিত্য ক্লাস হচ্ছে এইভাবে হচ্ছে মানে পোস্টমর্টম করে হচ্ছে পড়ানোর চেষ্টা করব। কীরকম লাগছে ক্লাসটা? আচ্ছা, একজন বলছে ভয়ঙ্করভাবে সুন্দর হয়েছে, ভয়ঙ্করভাবে আবার কি এরকমভাবে সুন্দর হয় আমি জানি না। হ্যাঁ, তো হচ্ছে ঠিক আছে, সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আই এডুকেশনের সাথেই থাকবেন, এবং কি হচ্ছে গিয়ে কি আমাদের আই এডুকেশনের সকল প্রোগ্রামে হচ্ছে গিয়ে কি আপনারা অংশগ্রহণ করবেন, এবং আমাদের যে হচ্ছে গিয়ে কি একটা লক্ষ্য যে হচ্ছে কি সবার জন্য শিক্ষা, সেই সবার জন্য শিক্ষায় হচ্ছে গিয়ে কি আপনারা সহযোগিতা করবেন। সবাই হচ্ছে গিয়ে কি ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে কি টিএসসির ময়দানে। আসসালামু আলাইকুম।